নৈহাটিতে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি ১৫৩ বারে রক্তদাতা পরেশনাথ সরকারের উদ্যোগে সুবর্ণ জয়ন্তী বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রক্তদানের পাশাপাশি উৎসব মঞ্চ থেকে গুণীজনদের পাশাপাশি সাংবাদিকদের সম্বর্ধিত করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি পরেশনাথ সরকার বলেন, এই সুবর্ণজয়ন্তী বর্ষে রক্তদান শিবির করতে গিয়ে প্রচার মাধ্যমে তার কাটার অভিযোগ করলেন। এ ব্যাপারে প্রশাসন সর্বদা সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদী। পরেশ বাবু আরও বলেন, বিগত দিনের মতো এ বছরেও সরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে আমি আমার সম্মান জানিয়ে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে সত্যি কথা বলতে কি হয়তো শিক্ষক, প্রধান শিক্ষক অভয়চন্দ্রের চিঠির উদ্দেশ্যে যে সম্মান প্রদর্শন আমাকে করা হয়েছে, আমি তাতে আপ্লুত। আমি গর্বিত যে মাস্টারমশাই নৈহাটির বুকে একজন চিরস্মরণীয় ব্যক্তি হয়ে আছেন এবং প্রগতিশীল মানুষ হিসেবে সামগ্রিকভাবে তার চারিপাশে যে ছাত্র, অগণিত ছাত্র এবং তার গুণীজন যে সমস্ত মানুষজন আছেন, সবার সবার কাছেই আমি কৃতজ্ঞ এই ধরনের সম্মান প্রদর্শন আমাকে করবার জন্যে। এই পরেশ সরকার শুধু নৈহাটি বুকে নয়, সারা দেশের পরেশ সরকার। ছোটবেলা ৭১ শতকের থেকে ৭০ দশকের থেকে পরেশটার সাথে আমার বিশাল হাত নিবিদ্ধ, যা এই জগতে দেখা যাবে না। আমরা দুই মেরু লোক ছিলাম, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে মেরু চালিয়েছি। নৌকার মাঝি ভালো ছিল, দারও ভালো ছিল। আমরা সারা দেশ ঘুরে বেরিয়েছি, সারা রাজনৈতিক করে চটে উঠেছি। পরেশ টাকার বৈদ্য চক্রবর্তী, পরেশ টাকা সব দুটোই একই বললো এই নৈহাটির বুকে। এর আগেও কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন, যেটা অভূতপূর্ব, যে আপনার মাইকের তার কেটে দেওয়া হচ্ছে। কেন এই অভিযোগটা এসেছিল? ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের সামনে মানে মিডিয়ার সামনে আমি কাউকে তিরস্কার করতে চাই না। ৪৯ বছর যাবৎ কংগ্রেস সরকারের আমলে আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিয়েছি, বামফ্রন্ট তথা সিপিএমের সরকারের আমলেও আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিয়েছি। ১৫ বছর তৃণমূল সরকার ছিল, আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিয়েছি। ১০২ দিন হলো শুভেন্দুর সরকার মানে বিজেপির সরকার, আমরা এখন এই সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার কথা বলছি। অপরাধ তো আমাদের নেই। এবং ৫০ বছর সারা বাংলার বা ভারতবর্ষের বুকে ব্যাপারটা হচ্ছে যে আমরা গেয়যুগে গেয় ভুগ পায় না। অতএব সেই জায়গায় এটা একটা রেকর্ড। এটা নৈহাটির মানে একটা নতুন পালক, যেমন বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, যেমন হরপ্রসাদ শাস্ত্রীর জন্মস্থান, যেমন শ্যামল মিত্রের জন্মস্থান, যেমন ব্যারিস্টার পি মিত্র অনুশীলন দলের তার জন্মস্থান। অতএব এই শহরটা মহান মানুষদের দ্বারা বেষ্টিত। সেই শহরে অসভ্যতার কোনো জায়গা নেই। যারাই কাজটা করছে, যেটা কোশ্চেনটা আমায় করলেন, আমি তাদেরকে বলবো ভগবান তুমি ক্ষমা করো। আর প্রশাসনকে বলবো সিসিটিভি কভারেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই করতে। শাস্তির কথা বলছি না, কিন্তু তাদের সুবুদ্ধির উদয় হোক। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, যে ওদের বুদ্ধি হোক, সুবুদ্ধি হোক, ভালো কাজে সহযোগিতা করার জন্য। এটাই আমার আজকের বক্তব্য। বলছি, প্রশাসনকে না জানিয়ে আপনি শুভবুদ্ধি উদয়ের কথা বললেন, এইসব ক্ষেত্রে তো প্রশাসনের দ্বারস্থ হওয়া দরকার। না, প্রশাসনকে আমি ভার্বেলি জানিয়েছি, কিন্তু আমি ২১ তারিখে আমি যাব নৈহাটি থানায়, আইসির কাছে আমি একটা এফআইআর করব। ব্যাপারটা যতক্ষণ না আইনগতভাবে আমরা সাহায্য না চাইছি, প্রশাসন এগিয়ে আসতে পারবে না। অতএব সেই জায়গায় প্রশাসনের সহযোগিতা তখনই পাবো যখন আমরা তাদের কাছে আমাদের অ্যাপিলটা করব। আজকে এই মঞ্চ থেকে বিভিন্ন গুণীজন সাংবাদিক সহ ছাত্রছাত্রীদের সব সম্বর্ধিত করা হলো, তারা এবং উৎফুল্লিত। এই যে ১৫৩ রক্তদাতা, আগামী দিনে কী বার্তা থাকবে? ব্যাপারটা হচ্ছে, দেখুন, মানুষ আসে, মানুষ চলে যায়, চিরদিনের জন্য কেউ আসে না। আমরা ক্ষণিকের মানে অতিথি। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্বর্ধিতর ব্যাপারটা স্কুল থেকে আরম্ভ করে, গুণীজন থেকে আরম্ভ করে, ছাত্রছাত্রী থেকে, রক্তদাতাদের থেকে, এটা একটা সমন্বয়। এই সমন্বয়টা হচ্ছে সুস্থ পরিবেশ, সুস্থ সাংস্কৃতিক এবং সুস্থ ভাবনা যাতে রাখা যায় তার চেষ্টা করা।
আর বার্তাটা কী দেবো? 74 বছর বয়স হয়েছে, আমি তো আর এখন রক্ত দিতে পারি না। 65-তে থামতে হয়েছে, কারণ 18 থেকে 65 হচ্ছে এটা নিয়ম, এর বাইরে দেওয়া যায় না। আমি চাইবো তরুণ প্রজন্ম, মানে যারা 18 বছরের হচ্ছে, ছেলে বা মেয়ে, আমাদের নাতি নাতনি যারা আছে, তারা ব্যাপারটা এগিয়ে আসুক। যদিও বাবা মারা এখন তাদেরকে এমনভাবে তৈরি করছে, তারা সেই জায়গাটায় তাদেরকে আনতে চাইছে না। অতএব আমি চাই সেই জায়গাটায় তাদেরকে আনতে, তারা যাতে এই সামাজিক কাজটা করে। সামাজিক দায়বদ্ধতাতে কী জিনিস সেটা তাদের বোঝানো দরকার। অতএব এখানেও মনে হয় কাউন্সেলিং দরকার। রক্তদানটা যখন শুরু করেছিলাম তখন আমাকে রক্ত চোষা বলতো, কোনো একটা জায়গায় মানে আমাকে দেখে সব দৌড়েছে। সে আমডাঙ্গার ওই রফিকুলের পাড়া হাটটা হচ্ছে পদ্মনাথপুর, সেখান থেকে পালিয়ে যেত। আজকে তো আর কেউ রক্ত চোষা বলছে না। ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন, আজকে অনেক ট্রেন কম্পার্টমেন্টে ছবি বেরোচ্ছে, রক্তদানের প্রচার করছে, ছবি বেরোচ্ছে। আমি যখন এই কাজটা করেছিলাম তখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সেইভাবে ছিল না বলে আমার ট্রেন কম্পার্টমেন্টেই প্রচার শুরু হয়েছিল। মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্রেন কম্পার্টমেন্টে যারা যেত তারা কিন্তু সাহায্যও করতো এবং প্রচার শুনতো কেন রক্তদান করবেন। আমি রক্তদানটাকে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশনের বিভিন্ন জায়গায় আমি প্রচার করেছি। আমডাঙ্গা থেকে নৈহাটির বিস্তর এলাকায়, যেখানে দাঁড়িয়ে আমি মানে যাকে বলে একদম ফেরিওয়ালা হিসেবে রক্তদানের কথা বলতাম, কেন রক্ত দেবেন। আজকে আমাদের প্রচারে অনেক ক্লাব, অনেক সংগঠন একাধিক রক্তদান করছে, যেটা আমাদের ক্ষেত্রে উৎফুল্ল হওয়া উচিত। কারণ আমরাই এটা চেয়েছি যে রক্তটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও, যাতে সবাই করে, যাতে বলে ডিসেন্ট্রালাইজ। নৈহাটিতেও ডিসেন্ট্রালাইজ হয়েছে, ব্যারাকপুর সাব ডিভিশনে সেন্ট্রালাইজড হয়েছে, আমার জেলায় উত্তর 64 সেন্ট্রালাইজ হয়েছে, সারা বাংলায় এটা ডিসেন্ট্রালাইজ হয়েছে। অতএব রক্তদানের সংখ্যা কত হলো না হলো, একটা সময় 16ই আগস্ট মানে আমাদের ক্রীড়াপ্রেমীদের জন্য রক্তদান হতো, এখনও হয় নেতাজি ইন্ডোরে। মানে ওদের সঙ্গে আমার একটা কম্পিটিশান হতো। আমার যেমন রজত জয়ন্তী বর্ষ, সেবার এখানে 1676 জন রক্ত দিয়েছিল 9টা সরকারি ব্লাড ব্যাংক। সকাল থেকে আরম্ভ করেছিলাম 9টা, রাত্রি 9টা অবধি রক্তদান হয়েছিল। আজকে যদি সেটা করতে যাই হবে না। আজকে ক্রীড়াপ্রেমী সব খবর নিয়ে দেখুন 300-র বেশি রক্তদাতা হচ্ছে না। অতএব এটার একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। এতে ভেঙে পড়ার কিছু নেই, এটা একটাই কারণ, ডিসেন্ট্রালাইজ। অনেক ক্লাব, অনেক সংগঠন আমাদের এই জায়গাটায় তারা ধরেছে, তারা করছে, কিন্তু এর একটা বিপদ দিক আছে, যেটা আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাইছি। বিপদ দিক কোন দিকে? মানে ধরুন কোনো পাড়ায় হঠাৎ কোনো সমাজসেবী জন্মে গেল, সে একটা রক্তদান করলো, দেখা যাচ্ছে সেই রক্তদাতা সরকারি ব্লাড ব্যাংকে ডেকে আনছে, চাঁদা তুললো অনেক, রক্তদাতার সংখ্যা নেই। এক ইউনিট যদি তারা বুক করে 16 জন, 12 জন, 13 জন, 7 জন, কিন্তু লাল বাতি জ্বলছে সব, সেখানে অনেকে আনাগোনা করছে, রক্তদাতার সংখ্যা দেখা নেই। রক্তদানের সংখ্যা দেখা নেই, কিন্তু রক্তদান হচ্ছে, শিবির বেড়েছে। কিন্তু সেই জায়গাটা এটাকে একটা মানে অন্যভাবে কিছু কিছু মানুষ ব্যবহার করছে, যেটা রক্তদানের আগামী দিনে বিপদ। এই বিপদ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে আমাদের আরও সচেতনতা দরকার, কাউন্সেলিং করা দরকার। এবং রক্তদান আন্দোলনে আমরা যারা আছি, এই যেমন আমার সুব্রত পাশে দাঁড়িয়ে আছে, শুভেন্দু আমার পাশে দাঁড়িয়ে আছে, অপূর্ব ঘোষ একটার পরে আসবে, ডি আশিস আসবে, যারা রক্তদান আন্দোলনের অরিজিনাল লোক, যাদের মধ্যে রাজনীতি নেই, যারা রাজনীতির বাইরে মানুষকে বাঁচানোর সংকল্প নিয়ে কাজ করছে। আমার মনে হয় আমাদের আরও পরিশ্রম করতে হবে এই জায়গাটা থেকে, যাতে রক্তদানকে বাঁচানো। রক্তদানকে নিয়ে কিন্তু অসাধু কার্যকলাপ চলছে, বেসরকারিভাবে বিক্রি করা হচ্ছে, এরকম একটা অভিযোগ। ব্যাপারটা হচ্ছে, আমি এই সরকার হবার পর একেবারে 12 তারিখ, মানে সরকার হওয়ার পর 12 তারিখে আমি একটা চিঠি করেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু চক্রবর্তীকে অ্যাড্রেস করে। এবং সেই চিঠিটা আমাদের মানে অর্জুন সিং, আমাদের এই সাব ডিভিশনের খুব ডার্ক সাইড লিডার, এখন মন্ত্রী 2টো দপ্তরের, তাকেও দিয়েছি। বলেছি, অর্জুনের সঙ্গে কথা বলেছে, তারা বলেছে এটা আমরা ব্যবস্থা নেব। আমরা চেয়েছি এই যে সরকারি ব্লাড ব্যাংক লেটে যায়, তাদের গাড়ি কেন লেটে আসে? সরকারি ব্লাড ব্যাংক আগে একটা ব্যাচ দিত আমাদের, যেটাকে বলে রক্তদান প্রাউড ফিল করতো যে আমি একটা সরকারি ব্যাচ পেলাম। সেই ব্যাচটা মানে প্রায় বামফ্রন্টের শেষ থেকে এই 15 বছরে সেই ব্যাচটা পাওয়া যাচ্ছে না। আমরা বলেছি, স্বাস্থ্য ভবনে বলেছি, কিন্তু হয়নি। আমরা এই কথাগুলো বলতাম যে বেসরকারি ব্লাড ব্যাংকে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট
তাদেরকে লাইসেন্স দিচ্ছে, যেটা বিপজ্জনক। এবং সেই বিপজ্জনক জিনিসটা নতুন সরকার এসে ধরেছে এবং আমাদের এই কথাটা আজকে বলেছে যে 6টা ব্লাড ব্যাংক সাসপেন্ড, 10খানা ব্লাড ব্যাংকে তদন্ত চলছে এবং আগামী দিনে টোটাল বেসরকারি ব্লাড ব্যাংক বন্ধ হলে ক্ষতিরও সম্ভাবনা আছে। কেন থ্যালাসেমিয়া শিশু যাদের রক্তটার যোগান দিতে হয় শুধু সরকারি ব্লাড ব্যাংক পারে না, সেই জায়গাটায় আমরা চাই শুদ্ধিকরণ। বেসরকারি ব্লাড ব্যাংকের ব্যবসা বন্ধ হোক, তারাও যেন সমাজসেবার নামে মানুষকে হেল্প করে, থ্যালাসেমিয়া শিশুদের হেল্প করে। অপারেশন টেবিলে যখন রক্ত পাওয়া যায় না তারা রক্ত দিক। অনেক সময় রক্তের জন্য মানুষ যখন পাগল হয় জানে না তারা কি করছে। এই অবস্থাটার পরিবর্তন আমরা চাইছি। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।